আমার হাত থেকে সব ফলগুলো গড়িয়ে পড়ে গেল। আরে রাজু, সব ফলগুলো তোর দিকে গড়িয়ে পড়ে যাচ্ছে, ফলগুলো আটকা। আরে এগুলো তো কাঁটাযুক্ত ফল, কি করে যে আটকাই? দাঁড়াও দাঁড়াও, আটকাচ্ছি আমি। আরে রাজু, তোকে ধন্যবাদ, তুই আমার ফলগুলো রক্ষা করেছিস। আসলে পাহাড়ে তো ঢাল, যার জন্য ফলগুলো গড়িয়ে পড়ে গেল। আরে মা, তুমি কি জানো এই কাঁটাযুক্ত ফলগুলো খাওয়া যায়? আর এগুলো খেতে অনেক মজা। মজা বললে হবে না, আমি খুব কষ্ট করে পাহাড় থেকে এগুলো ফল নিয়ে এসেছি। আজকে আমি এগুলো একা একা রান্না করে খাবো। আরে মা, এই কাঁটাযুক্ত ফলগুলো তোমার রান্না করতে হবে না, না হলে তুমি তো ব্যথা পেতে পারো। এর থেকে ভালো রাজু ভাইয়া তোমাকে রান্না করে দেবে, আর আমরা সবাই বসে খাবো। হ্যাঁ রে বাবা, তুই কথাটা সত্যি বলেছিস। আচ্ছা বাবা, তুই ভালো করে রান্না করে দিস আমাকে। এখন আমি এই কাঁটাযুক্ত ফলগুলো ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি স্কুলে পড়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কে কোন ক্লাসে পড়ো এটা কমেন্ট বক্সে জানিয়ে যেন একটাও কাটা না থাকে। এরপর পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। এখন আমি সব মশলাগুলো মিক্স করে নেব। এবার কাঁটাযুক্ত ফল যেগুলো আমি স্লাইড করে নিয়েছি সেগুলো ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এরপরে কিছুক্ষণ ভেজে নেই। আর এই তো প্রস্তুত হয়ে গেছে আমাদের সেই রেসিপিটা। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। যাক, কিছুক্ষণ পরে আন্টিকে ইনভাইট করা যাবে।